বকুলের সঙ্গে 1 বছরের বেশি থাকবো না বলেছিলাম, সেটা কি বাড়ির লোকেরা সিরিয়াসলি নিয়ে নিয়েছে যেমন বকুল নিয়েছেন? কি যাতা বলছো বলো তো তুমি? বকুল ঋষির সঙ্গে থাকবে না মানে? সারাক্ষণ থাকবে, সারা জীবন থাকবে? থাকবে থাকবে, ওরা একে অপরের বিপদে সারাক্ষণ একসঙ্গে থাকবে, সারা জীবন থাকবে। শুধু বিপদের সময় কেন বাবা, সুখের দিনেও থাকবে। আমিও সেটাই চাই। আমি ফিজিক্যালি প্রেজেন্ট থাকার কথা বলছিলাম। তাছাড়া সাঁতার তো একটা বেসিক জিনিস, ওকে তো সেটা শিখে রাখতে হবে নাকি? ও কাজকর্ম করে যত উন্নতি করবে বাইরে বাইরে যাবে। বকুল তো সবসময় ওকে বাঁচানোর জন্য পাশে থাকবে না, মাঝে মাঝে বকুলের দায়িত্ব তো ওকে নিতে হবে, তাই না? একদম ঠিক। আর আমার ধারণা ঋষি সেই দায়িত্ব সানন্দে পালন করবে। আর সব দায়িত্ব পালন করুক, কিন্তু বকুল থাকলেও আমি ঋষিকে আর কখনো কোনো দিন জলের ধারে কাছে যেতে দেব না। যদি আমার কথা না শোনে। শুনবো মা, শুনবো শুনবো তো। আমি তোমার কথা শুনবো না? মা আমি প্রমিস করছি মা, আমি আর কোনোদিনও জলের কাছে যাব না। একটু শান্ত, আমার ভালো লাগছে না। চলুন ঘরে চলুন, রেস্ট নেবেন। আমি স্বীকার করছি, তুমি আমার ঋষির জন্য একেবারে যোগ্য মেয়ে খুঁজে এনেছো। ঠিক বলেছো দিদি, আমাদের বকুল ঋষির একেবারে যোগ্য সহধর্মিনী। অসহ্য, সারাক্ষণ বকুলকে নিয়ে আদিক্ষেতা। আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম। বকুলকে যত দেখছি ততই অবাক হচ্ছি। ওর নিঃস্বার্থভাবে সবকিছু করে সে তো আমি জানতাম, কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার আগে একবারও নিজের জন্য ভাবলো না বকুল? যদি কিছু হয়েছে তো মেয়েটার। এর থেকে বেশি ভদ্রভাবে কথা বলা যায় তোমার সঙ্গে? তোমার এই কুকীর্তির কথাগুলো যদি বাবাকে গিয়ে বলি, তাহলে তোমার অবস্থাটা কি হবে বুঝতে পারছো? দেখবে, গিয়ে বলবো তোমার বাবাকে, দেখবে তুমি। শেষ পর্যন্ত তুমি আমাকে আমার বাবার নাম করে ভয় দেখাচ্ছ বর্ষা, আর আমি শুধু তোমার সুখের কথা ভেবে বারাসাতে বাড়িটা বিক্রির জন্য। একদম সাফাই দেবে না, একদম না। আমি তোমাকে শেষবারের মতো বলছি কুনাল, কান খুলে শুনে রাখো। এরপর থেকে তুমি বা তোমার পিসি কেউ যদি আমার টাকার উপর নজর দিয়েছো, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না, কথাটা মাথায় রেখো। অনেক ভরসা করে তোমার বাবা আমাকে অতগুলো টাকার দায়িত্ব দিয়েছে। সেই টাকাগুলোর যদি কিছু হয়, তাহলে সবার আগে তোমাকে পস্তাতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, নিজের ছেলে বলে তোমার বাবা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না।
এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। অনেক বেশি উঠছো বেবি, অনেক বেশি উঠছো। ওরো ওরো, তোমারই তো বয়স। এবার তোমার ডানা কাটার সময় চলে এসেছে। কুণাল বোসকে এখনো পুরোপুরি কেউ চেনে না, তবে একটা কথা মনে রেখো, বাপেরও বাপ থাকে। কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকুন না, আমার ফোন কাজ করছে না। অ্যাম্বুলেন্স! আরে দাদা, অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে তো আপনার বউ শেষ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি করে পেটে চাপ দিয়ে আগে জলটা বের করুন। এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি করুন দাদা, তাড়াতাড়ি করুন। আপনি ঠিক আছেন বকুল? ঠিক আছে। বকুল, সোনা বৌদিকে একটু ডেকে দেবো আমি? উনি আপনাকে হেল্প করতে পারবেন। শুনতে পাচ্ছেন? সোনা বৌদিকে কি ডেকে দেবো? না, দরকার নেই। আসলে আপনার শরীরটা খারাপ তো, তাই ভাবছিলাম সোনা বৌদি এলে আপনার একটু হেল্প হতো। শাড়িটা দিন তো। আমি ঠিক আছি, কাউকে ডাকতে হবে না। আপনার এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী বকুল। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে তো আমি I'm sorry বকুল। তুমি ভাবো কিছু যদি একটা হয়ে যেত ছোট বৌদির। আমি তো শুধু এটাই ভাবছি যে চোখের সামনে ওরকম দেখে ছোটদা ভাইয়ের কি অবস্থা হয়েছিল। না মানে তুমি যেভাবে বর্ণনা করলে আমার তো শুনেই অবিশ্বাস্য লাগছে। ওদের বেঁচে যাওয়াটা তো জাস্ট মিরাকল। হুট করে শুনলে জাস্ট মনে হবে কেউ বোধহয় বানিয়ে গল্প বলছে। আচ্ছা, বৌদি এখন কেমন আছে? এখন ঠিক আছে, রেস্ট নিচ্ছে। আসলে ছোট বৌদির তো খুব মনের জোর। আর ঋষি, ওর তো ওপরটাই শক্ত। ছোটদা ভাই তো মুখে কিছু বলে না, কিন্তু আমি ওকে দেখেই বুঝতে পেরেছিলাম যে ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ভয় পাবে নাই বা কেন? কত বড় বিপদ থেকে বাঁচলো ওরা দুজন, বলো। আর আর বাড়ির সবাই কি ঠিক আছে? তোমরা তো সবাই নিশ্চয়ই খুব টেনশনে পড়ে গেছিলে, তাই না? তো পড়বো না? আর সব থেকে বেশি ভয় পেয়েছিল জেম্মা। তবে এখন সব ঠিক আছে। বিকেলে তো যাচ্ছি, সবার সঙ্গে দেখা হবে। আর তোমার সাথে। শোনো না, আমি তোমায় একটা কথা বলতে চাই, মানে খুব জরুরি কথা। আগে বলো, তুমি রাগ করবে না? না না, করবো না। বলো কি হয়েছে? বলছি, আজ আমার বাড়ির পুজোতে যদি তুমি না আসো তাহলে ভালো হয়। কেন বলো তো? কিছু হয়েছে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। আরে তোমাদের বাড়িতে যাবো বলে আমি অফিস থেকে ছুটি নিলাম। তোমাকে কি করে বোঝাই বলো তো? আমি তো তোমাকে মায়ের কথা বলেছিলাম। আর সেদিন তো তুমি নিজের চোখে দেখলে যে দিভাই কিভাবে কথা শোনাচ্ছিল, খোঁজা দিয়ে দিয়ে কথা বলছিল। এই কথাটা যদি একবার জেঠুমনি বা বাবার কানে যায় তাহলে কি হবে তুমি আন্দাজ করতে পারছো?
ছোটদা ভাই কিভাবে রিয়াক্ট করবে সেটাও তো কিছু বলা যাচ্ছে না। হঠাৎ তুমি ঋষির কথা বললে, ও কি কিছু বলেছে যাতে মনে হয় ঋষি আমাদের সন্দেহ করছে? এখনো মাঝে মাঝে মনে হচ্ছে ওটা কোনো দুঃস্বপ্ন ছিল। আজকের দিনটা আমি কোনোদিনও ভুলব না। আর আপনাকেও বকুল, আপনি নিজের মুখে কাউকে বললেন না যে আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজে ডুবে যাচ্ছিলেন। হ্যাটস অফ টু ইউ রবিন হুড, হ্যাটস অফ। আপনার আমাকে এই ভিতুরাম নামটা দেওয়া না একদম সার্থক। হ্যাঁ বকুল, আমি সত্যি ভিতুরাম। দেখো এসা, আজ যদি তোমাদের বাড়িতে আমি না যাই তাহলে কিন্তু সবার সন্দেহটা আরো বেড়ে যাবে। প্রশ্নদি তো ভাববে ভয় পেয়ে আমি তোমাদের বাড়িতে যাইনি। ভাবতেই পারে, দিভাইয়ের মাথা তো, ও সবকিছুর মধ্যেই কোনো না কোনো ত্রুটি খোঁজে। তবু দেখো এসব, ঋষিদের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এতদিন তোমার বাড়ির ছোট বড় সব অনুষ্ঠানেই গেছি, তারপরও যদি আমি তোমার বাড়িতে যদি না আসি তাহলে তো সবাই এটাই ভাববে যে তোমার আর আমার সত্যি কোনো রিলেশন আছে। বুঝতে পারছো আমি কি বলছি? আমি কি করব সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার সাথে না আমার সামনাসামনি দেখা করাটা খুব দরকার। মানে দিনের পর দিন আমি মাকে মিথ্যে কথা বলে যাচ্ছি, আমার একদম ভালো লাগছে না, বিশ্বাস করো। মাও বুঝতে পারছে যে আমি মায়ের থেকে কিছু লুকোচ্ছি। আমার একদম ভালো লাগছে না মাকে এত কষ্ট দিতে। তোমার কষ্ট হচ্ছে? খুব। মা কষ্ট পেলে আমারও কষ্ট হয়। মা যদি আমাকে অবিশ্বাস করে আমার খুব খারাপ লাগে। দিনের পর দিন আমি একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছি মাকে। এটা ঠিক না, মিথ্যে বলাটা অন্যায়, পাপ। ভালোবাসা সেটা কি অন্যায়? সেটা কি পাপ বলো? সেটাকে আমি বলেছি? দেখো, তোমার আর আমার এই সম্পর্কটা যদি টিকিয়ে রাখতে হয় না, তাহলে আমাদেরকে কিছু সলিউশন বের করতে হবে। চিরদিন তো আর মিথ্যে বলে যেতে পারবো না। সেটা আমি চাই না এসা। আমি সবার সামনে বুক ফুলিয়ে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। বুঝেছি, আর সেই জন্যই তো বলছি তোমার সাথে আমার সামনাসামনি দেখা করা দরকার। বুঝলাম। তাহলে কবে? তুমি বলো। না, তুমি বলো। না সিরিয়াসলি, তুমি যদি বলো কাল, তাহলে কালকে। হ্যাঁ, মানে আমার না মিথ্যে কথা বলতে একদম ভালো লাগছে না। আমরা কালই দেখা করব। আমি অফ পিরিয়ডে তোমাকে ফোন করব। কার সঙ্গে কথা বলছিস এসা? গেস করি। ভুল বললে না হয় তুই বলিস। দীপ। ঠিক বলেছি না?
বকুল! জল। এখন কেমন লাগছে শরীর? আগের থেকে বেটার? বেস্ট, ঠিক আছে আমি একদম। আপনি শুধু শুধু চিন্তা করছেন, আমার কিছু হয়নি সত্যি। নিজের কষ্ট লুকিয়ে আপনি কি মজা পান বলুন তো? কাউকে যোগ্য মনে করেন না আপনি, যার সঙ্গে নিজের ট্রু ফিলিংস আপনি শেয়ার করতে পারবেন, তাই না? কেন, কি করলাম? আপনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বকুল, আপনি সুস্থ নন, প্রচন্ড ক্লান্ত আপনি। শুয়ে পড়ুন, একটু লাইট মিউজিক চালিয়ে দেবো, শুনবেন? ঋতুকে এত কাছ থেকে কোনোদিনও দেখিনি। এক মুহূর্তের জন্য মনে হলো আমি আর এই পৃথিবীতে কোনোদিনও ফিরবই না। বকুল, ভয় পেয়ে গিয়েছিলেন? আমারও না ঠিক তাই মনে হয়েছিল। চোখের সামনেটা একটু একটু করে না অন্ধকার হয়ে যাচ্ছিল। আমার তো চোখের সামনে খালি আমার মা ঠাম্মির মুখটা ভেসে আসছিল। ওদেরকে বোধহয় আর দেখতে পাবো না। আমার বারাসাতের বাড়ি, বন্ধু বান্ধব, আমি চলে গেলে আমার মা ঠাম্মিকে কে দেখবে? আর কিছু মনে পড়ছিল না আপনার? হাসি মুখ, আমার মা ঠাম্মির হাসি মুখ। আমার ঠাম্মি কত ভরসা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর দেখলাম, আর আমি দেখলাম আপনাকে